যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেই সমস্ত অঙ্কগুলো নিয়েই ভিডিওগুলো আমি তৈরি করছি। আর এই ভিডিও থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সমস্ত অঙ্কের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে। তাহলে চলো, প্রথমে একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। যদি পি প্লাস আর ইকাল টু 2q এবং 1/q প্লাস 1/s ইকাল টু 2/r হয়, তবে প্রমাণ করো পি ইজ টু কিউ সমান আর ইজ টু এস। তাহলে খুবই সহজ একটা অঙ্ক। কি করবে দেখো, ভালো করে বুঝবে। এই যে পি প্লাস আর সমান কত আছে, 2q আছে। এই 2টাকে তুমি আলাদা করে দাও, মানে কিউ দিয়ে ভাগ করে দাও উভয় দিকে। তাহলে পি প্লাস আর, তার নিচে কিউ, ডান দিকে হবে 2, এটা আসবে। তাহলে যখনই এরকম থাকে আমরা কি করি, আলাদা আলাদা করে ভাঙতে পারি। তাহলে এখান থেকে তুমি পি বাই কিউ প্লাস আর বাই কিউ লিখতেই পারো, লিখা যায়। এবং আরেকটা যে সমীকরণ আছে, যে এটা 1/q প্লাস 1/s ইকাল টু 2/r, এইটাকেও তুমি এই দুইটাকে আলাদা করে দাও। কি করে করবে, এই আর দিয়ে এই কোণে গুণ করে দাও, ঠিক আছে। প্রত্যেকটাকে দেখো, আমি যদি আর দিয়ে গুণ করি, এই আর এর সঙ্গে এখানের আর কেটে যাবে, থাকবে কি আর বাই কিউ প্লাস আর বাই এস ইকাল টু 2, এটা থাকবে। তাহলে এইটার সমানও 2, আবার এইটার সমানও 2। তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা, অতএব পি বাই কিউ প্লাস আর বাই কিউ সমান এইটা আর বাই কিউ প্লাস আর বাই এস। বুঝতে পেরেছ? অথবা এই দুইয়ের জায়গায় এই মানটা তুমি বসিয়ে দাও, ব্যাপারটা একই জিনিস। তাহলে এই যে দুপাশে দেখো আর বাই কিউ আছে, আর বাই কিউ আছে, সমানের এপাশে আছে এপাশে আছে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও। কি থাকছে, পি বাই কিউ সমান আর বাই এস। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এই যে পি ইজ টু কিউ সমান আর ইজ টু এস। কি আছে বলো অঙ্কটাই? শুধু মনে রাখবে, দুটা সমীকরণ থেকে আমি দুইটাকে আলাদা করে দিয়েছি, দিয়ে দুটাকে সমান করে দাও, একটা কেটে যাচ্ছে, তাহলেই প্রমাণ। চলো দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দুইয়ের দাগের যে অঙ্কটা বলেছে, পি প্লাস কিউ সাইন থিটা এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 9 এবং 7 হলে পি ও কিউ এর মান কত? দারুণ একটা অঙ্ক। পি প্লাস কিউ সাইন থিটা, এইটার বৃহত্তম মান বলা আছে 9 আর ক্ষুদ্রতম মান বলা আছে 7। দেখো সাইন থিটা আর কস থিটা, তোমরা নিশ্চয়ই জানো যে সাইন থিটা আর কস থিটার বৃহত্তম মান 1 হয় আর ক্ষুদ্রতম মান হচ্ছে -1 হয়। মানে এইটাকে আমরা বলতে পারি -1 লেস ইকাল টু সাইন থিটা লেস ইকাল টু 1। সাইন থিটার বৃহত্তম মান হচ্ছে 1 হয়, ক্ষুদ্রতম মান হচ্ছে -1 হয়। মনে থাকবে। এখানে কি আছে, পি প্লাস কিউ সাইন থিটা, দেখতে পেয়েছো? তাহলে কিউটা সাইন থিটার সঙ্গে গুণ আছে। আমরা যদি এখানে সাইন থিটার সঙ্গে কিউ গুণ করতে চাই, সবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখান থেকে তুমি পাবে, প্রত্যেকের সঙ্গে তুমি কিউ গুণ করে দাও, তাহলে মাইনাস কিউ কিউ সাইন থিটা লেস ইকাল টু কিউ, এটা আমরা লিখতেই পারি। তারপর পি যোগ করা আছে, তাহলে পি যোগ করতে গেলে সবার সঙ্গে তোমাকে যোগ করতে হবে, যোগ করে দাও। তাহলে পি মাইনাস কিউ লেস ইকাল টু পি প্লাস কিউ সাইন থিটা লেস ইকাল টু পি প্লাস কিউ। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো না পারোনি বলো? যেহেতু আমরা জানি সাইন থিটার
বৃহত্তম মান 1, ক্ষুদ্রতম মান -1, তাহলে আমরা কি করেছি, -1 লেস ইকাল টু সাইন থিটা লেস ইকাল টু 1। এখানে দেখো কিউ গুণ করা আছে সাইন থিটার সঙ্গে, তাহলে সবার সঙ্গে কিউ গুণ করে দাও। পি যোগ করা আছে, সবার সঙ্গে আমি পি যোগ করেছি, তাহলে এইটা সমান এইটার বৃহত্তম মান পি প্লাস কিউ। তাহলে অতএব এই পি প্লাস কিউ সমান বলে দেওয়া আছে 9, বৃহত্তম মান 9 বলে দেওয়া আছে। আর পি মাইনাস কিউ এইটার সমান বলে দেওয়া আছে 7, এইটি ক্ষুদ্রতম মান, এইটি বৃহত্তম মান। এই দুটা থেকে তুমি যদি অপনয়ন করো বা যে কোনো পদ্ধতিতে সমাধান করো, পি আর কিউ তুমি পেয়ে যাবে। তাহলে কি করবে, লাইন টেনে যোগ করে দাও, প্লাস কিউ আর মাইনাস কিউ কেটে যাবে, আমি যোগ করছি। তাহলে পাচ্ছি কত, 2p, 9 আর 7 16। তাহলে এখান থেকে পি সমান 16/2 8, পি এর মান 8, পি এর মান যে কোনো একটাই বসাও। অতএব পি প্লাস কিউ সমান ছিল কত, 9 ছিল। তাহলে পি এর মান 8 প্লাস কিউ সমান 9। তাহলে এখান থেকে কিউ সমান কত হবে, 9 মাইনাস 8, 1 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত, পি সমানে 8 আর কিউ সমানে 1, এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অতএব পি সমানে 8, কিউ সমান 1, এটাই অ্যান্সার। তাহলে এই পদ্ধতিটাও তোমরা করতে পারো, অথবা আরেকটা নিয়ম আমি তোমাদের বলে রাখি, যদি এইটা না করো কি করবে, পি প্লাস কিউ সাইন থিটা, এটা লিখলে যেহেতু সাইন থিটার বৃহত্তম মান 1, তাহলে এখানে আমি কি বসাবো, এই সাইন থিটার জায়গায় 1 বসাবো। তাহলে পি প্লাস কিউ সমান 9 পাবো। এই যে আমি সাইডে লিখে দিচ্ছি, দেখো পি প্লাস কিউ সমান 9, এইটা হয়ে যাবে। সাইডে তোমাকে লিখতে হবে, যেহেতু সাইন থিটার বৃহত্তম মান 1 আর সাইন থিটার ক্ষুদ্রতম মান কত, -1। তাহলে এইটার জায়গায় তুমি -1 বসাও, তখন তুমি পাবে পি মাইনাস কিউ, এইটার সমানই বলে দিয়েছে কত, 7। এই দুটাকে ক্যালকুলেশন করে দেখো পি আর কিউর মান কত, ওই একই জিনিস। ঠিক আছে, চলো তারপর 3-এর দাগের দেখো কি বলেছে। 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দেখো এই টাইপের তোমাদের দুটি অঙ্ক আছে, একটা তোমাদের বলে দেয় যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, এইটা একটা টাইপ, আরেকটা বলে দেয় তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে এই দুটা টাইপেরই অঙ্ক আমি করে দিচ্ছি। ঠিক আছে, চলো প্রথমে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বার করতে হয় দেখো। তাহলে প্রথমে দুটি ছবি আমি আঁকবো, দুটি বৃত্ত, এই ছবিটাই হচ্ছে আসল। একটি ছোট বৃত্ত তুমি আঁকো, আর একটা বড় বৃত্ত আমরা আঁকবো যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে বড় মানে একটু বড় দেখে তুমি বৃত্তটা আঁকো। ঠিক আছে, ছবিটাই হচ্ছে এখানে মূল। দেখো দুটি বৃত্ত আমি এঁকেছি, সরল সাধারণ স্পর্শক মানে এইটা, এখান থেকে এইটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। যখন আমরা কেন্দ্র করব, এইটার কেন্দ্র আর এইটার কেন্দ্র একটু ঠিক কেরাচি ভাবে আমরা কেন্দ্র দুটা করছি। তাহলে এই কেন্দ্র দুটার মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে এটা যোগ করে দাও, এইটি হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে এটি ব্যাসার্ধ, এটা কত বলে দিয়েছে 3 সেন্টিমিটার। আর এখান থেকে এই যে এইটা হচ্ছে টোটাল 8 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা 8। আচ্ছা, নাম দিচ্ছি আমি, এটা এবি আর এইটা ধরা যাক সিডি। আমাদের চাইছে সিডির দৈর্ঘ্যটা কত। ঠিক আছে, এইটার সঙ্গে কিন্তু এটা সমান নয়, এটা ঠিক একটু ক্যারাচি ভাবে আছে। আমরা কি করব, সিডির সমান্তরাল করে এ থেকে একটা এভাবে
লম্ব টানো, যেটা বিডিকে ধরা যাক কোন একটা বিন্দুতে ছেদ করেছে, আমি নাম দিচ্ছি পি বিন্দু। এপিও যা সিডিও তা। বুঝতে পেরেছ? এপির মানটা যদি আমরা বার করতে পারি সেটাই সিডি। ভালো করে বুঝো, এই যে এসি, এসির সঙ্গে পিডিটা সমান, এটা 3 মানে এইটাও 3। আবার এই টোটালটা কত? 8, মানে এখান থেকে এই টোটালটা 8, তার মধ্যে এইটুকুটা 3, তাহলে এইটা কত হবে? নিশ্চয়ই 5 হবে। ঠিক আছে, তোমরা স্কেলে করে আঁকবে, ছবিটা আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো এইটা 3, তাহলে আমরা পাচ্ছি এটা 5। আবার এবিটা 13, তাহলে এপিটা আমরা বার করব। কি করে বার করব বলো? দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তার মধ্যে এইটা যদি তুমি ভূমি ধরো, এইটা লম্ব, এইটা অতিভুজ, তাহলে অতিভুজের মানটা বলে দেওয়া আছে, লম্বর মানটা জানা আছে, এই ভূমিটা আমরা বার করব। এইটাও যা, এইটাও তা। বুঝতে পেরেছ? তাহলে এসি সমান পিডি সমান 3 সেমি। তাহলে এখান থেকে তুমি বলে দাও অতএব বিপি সমান 8 - 3 5 সেমি। ঠিক আছে, এরপর এই ত্রিভুজটা থেকে ত্রিভুজ এ বিপি এর আমি একবারে লিখে দিচ্ছি, কি বার করছি আমরা? এপি স্কোয়ার। প্রথমে কত হবে? অতিভুজের স্কোয়ার থেকে তুমি বাদ দিয়ে দাও এইটা বিপি স্কোয়ার। কত হচ্ছে দেখো? 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, একবারে সহজ অঙ্ক। তাহলে 13 13 169, সেখান থেকে 25 বাদ, মানেই 144। এপি স্কোয়ার যদি 144 হয়, এপি সমান √144 12। তাহলে এইটা 12, মানে এইটাও 12। অতএব সিডি সমান 12 সেমি। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? 12 সেমি। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 12 সেমি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি করে আমরা বার করব। দেখো কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি ও 9 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি। তাহলে বৃত্ত দুটির একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? কি করে বার করতে হয় ভালো করে দেখো। তাহলে দুটি বৃত্ত আমাদের আঁকতে হবে, যার ব্যাসার্ধ একটার হচ্ছে 9 আর একটার হচ্ছে 6। তাহলে এখানেও আমরা একটা ছোট আর একটা বড় বৃত্ত আমরা আঁকছি। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে একটি বড় বৃত্ত, আরেকটা এরকম টাইপের একটা ছোট বৃত্ত আমরা আঁকছি। এইটা একটা বড় একটা ছোট। তাহলে এইটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে 9 আর এইটার ব্যাসার্ধ 6। তাহলে তির্যক সাধারণ স্পর্শক মানে কোনটা? তাহলে এখান থেকে এইটা এইভাবে তুমি যোগ করে দাও, এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এইভাবে তোমাকে দুটা বৃত্ত যোগ করতে হবে। ঠিক আছে, এই যে স্পর্শকটা এটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, মানে স্পর্শকের দুপাশে দুটি বৃত্ত থাকবে। দেখো এখান থেকে এই যে এইটা ব্যাসার্ধ, এইটা কত? 9। আর এখান থেকে এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে 6। আচ্ছা, নাম দিয়ে দিচ্ছি আমি, এইটা এ আর এটা হচ্ছে বি। এবির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। আমরা কি করব, এই যে এইটা আছে এবিটা, এটা নাম দিচ্ছি আমি, ধরে যাক এটা ও আর এটা নাম দিচ্ছি আমি পি। এই ও একে আমরা একটু বাড়াবো এপাশ দিকে। কি করছি,
ও একে আমরা উপরের দিকে বাড়াচ্ছি। কতটা বাড়াবো? ঠিক এ বির সঙ্গে সমান্তরাল করে এইটা আমরা যোগ করব, যাতে এ বির যে দৈর্ঘ্য সেইটা যা হয় এইটা তাই হয়, যেহেতু সমান্তরাল। এইটা তুমি এভাবে যোগ করে দাও। শুধু ছবিটা দেখো ভালো করে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা আমি যোগ করে দিচ্ছি, এটার নাম দিচ্ছি, ধরে যাক এটা কিউ। লক্ষ্য করো এ কিউটাও যা, পি বিটাও তা, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল। এইটা যদি 6 হয় তো এইটাও 6, তাহলে টোটাল ও কিউ কত হচ্ছে? ও কিউটা হয়ে যাচ্ছে 9 + 6 মানে 15। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে 17 সেমি, তাহলে ওপিটা তুমি যোগ করে দাও। হয়েছে, ওপিটা আমি যোগ করে দিয়েছি। দেখো ওপি সমান 17 সেমি। আচ্ছা, ও কিউ সমান কত? 15 সেমি। 9 আর 6 ছবি থেকে দেখো 15 সেমি। তাহলে আমরা যদি এইটা মানে পি কিউটা বার করতে পারি, তাহলে পি কিউ যা, এ বিও তা। এই ত্রিভুজটা থেকে আমরা বার করব এই পি কিউর দৈর্ঘ্যটা কত। এইটি 17, এইটা 15, এইটা কত? এই কোণটা 90 ডিগ্রি আমরা বলতে পারবো, কারণ আমরা কি জানি? দেখো এটা স্পর্শক, স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয়। এই কোণটা যদি 90 হয়, এই কোণটাও 90, ঠিক আছে, অনুরূপ কোণ। এইটা যদি 90 হয়, তার বিপরীত যে বাহুটা আছে এইটি অতিভুজ হবে, ওপিটা অতিভুজ। এইটা যদি লম্ব ধরো, এটা ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে মানে ত্রিভুজ ও পি কিউ এর আমরা বার করতে চাইছি এইটা পি কিউ স্কোয়ার সমান কত হবে? অতিভুজের স্কোয়ার থেকে মানে ও পি স্কোয়ার থেকে তুমি বাদ দিয়ে দাও ও কিউ স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ থেকে সবসময় বাদ যাবে যদি ভূমি বা লম্বটা বার করতে বলে। তাহলে 17 হোল স্কোয়ার মাইনাস 15 হোল স্কোয়ার। 17কে 17 দিয়ে গুণ করো, দেখো 289 হয়। 7 7 49 9, হাতে থাকবে 4, 7 একে 7 4 11, আর এটা 17, 9 8 2। তাহলে 289 15 15 225 কত হচ্ছে? 5 আছে 9 হবে 4, 2 আছে 8 হবে 6, আর এটা মিলে গেল 64। অতএব পি কিউ সমান কত হবে? √64 মানে 8 আসবে। তাহলে এইটা যদি 8 হয়, এইটাও 8, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল, তাদের দৈর্ঘ্য সমান। অতএব আমরা বলতে পারছি এ বি সমান 8 সেমি। তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান 8 সেমি। অঙ্কটা খুব ভালো করে দেখে নাও, শুধু ছবিটাই হচ্ছে এখানে আসল। এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তাহলে এইটাকে আমরা সরাসরি বার করতে পারবো না, তার জন্য আমরা কি করেছি? অঙ্কন করেছি। ঠিক ওয়েটাকে একটু বর্ধিত করেছি যাতে বিপির সঙ্গে এইটা সমান হয়। এইটা 6 মানে এইটাও 6, দিটা যোগ করে দাও। তাহলে আমরা এইটার মানটা বার করব, এইটাও যা এইটাও তা। শুধু এই ত্রিভুজটা আমরা ব্যবহার করেছি। এইটা 90 ডিগ্রি মানে তার বিপরীত যে বাহু সেটা অতিভুজ হয়। তাহলে অতিভুজ জানা আছে, এই বাহুটা জানা আছে, এই বাহুটা আমরা বার করছি, ঠিক আছে। চলো এইরকম অঙ্ক আরও দেখো অনেক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগের অঙ্কে। দেখো 5-এর দাগের যে অঙ্কটা আছে একবারেই ছোট একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। 2r সমান h প্লাস √h স্কোয়ার প্লাস r স্কোয়ার হলে r/h সমান কত? তাহলে প্রথমে তুমি কি করবে? এই এইচটাকে বাম সাইডে নিয়ে চলে আসো। কি করছি দেখো, 2r মাইনাস h সমান যা আছে এইটা এই রুটটাকে আমাদের তুলতে হবে।
নাহলে কিন্তু কোনো কাজ আমরা করতে পারবো না। রুট তুলতে গেলেই উভয় পক্ষে তোমাকে বর্গ করতে হবে। তাহলে 2r মাইনাস এইচ তার হোল স্কোয়ার, এটা উঠে যাবে, থাকবে এইটা। কি করেছি আমরা? উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার 2r এর হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার, 2ab, তাহলে 4rh বি স্কোয়ার, আর ডান দিকে যা আছে উভয় পক্ষে দেখো h স্কোয়ার কেটে যাচ্ছে, r স্কোয়ারটাকে এ পাশে আনো, তাহলে 4r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, আর ডান দিকে এটা পাঠিয়ে দাও 4rh। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3r স্কোয়ার সমান 4rh। দেখো r মানে কি? r মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উভয় পক্ষে আমরা r কাটতে পারি, কারণ rটা কখনোই শূন্য হবে না, r যেহেতু নট ইকাল টু শূন্য। তাহলে 3r সমান 4h, যেহেতু rটা কখনোই শূন্য নয়, ওই জন্য আমরা কাটতে পারছি। আমাদের দরকার কি? r/h এর মান। তাহলে r/h সমান কত হবে? 4/3। কোনাকুনি গুণ করে দেখো, ঠিক এই লাইনটা চলে আসবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো r/h 4:3, এইটি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, কি করেছি? শুধু একদিকে এনে উভয় পক্ষে বর্গ করেছি, দিয়ে ক্যালকুলেশন করো। একটা আর কেটে যাচ্ছে, থাকছে 3r সমান 4h, তাহলেই r/h সমান 4/3। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 6 দাগে। আচ্ছা, 6 দাগের যে অঙ্কটা বলেছে a সমান 3 + 2√2 হলে এইটার মান আমাদের চাইছে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে 1/a এর মান আগে বার করো। তাহলে প্রথমেই আমরা বার করছি 1/a সমান কত। তাহলে 1/, এইটা 3 + 2√2, তাহলে বা 1/a সমান এটাকে করণী করে দাও। উপরে হবে 3 - 2√2, আর নিচে আসবে 3 + 2√2 ইন্টু 3 - 2√2। এইটা নিচের যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ। তাহলে 3 - 2√2 আর নিচটা a + b ইন্টু a - b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 স্কোয়ার হয়ে যাবে 9, 2√2 তার হোল স্কোয়ার কত হয়? 2√2 তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, √2 হোল স্কোয়ার 2, 8। তাহলে 8, 9 - 8 মানে 1, নিচে 1 লেখার দরকার নাই, শুধু এইটা থাকবে। a যদি এইটা হয় 1/a 3 - 2√2। এরপর আমাদের কি চাইছে দেখো, এইটা আমাদের চাইছে। আমি এই পাশটাই করছি। প্রথমে যা আছে আগে লিখে দিচ্ছি আমি। নিচে আছে a³। প্রত্যেকটাকে আমরা যদি আলাদা আলাদা করে ভাঙি, a⁴ কেটে যে a³ থাকবে, a⁴ কেটে যে একটা a থাকবে, a² কেটে যে একটা 1/a থাকবে, আর 1/a³। এইটা বোঝা গেল না গেলনি বলো? প্রত্যেকটাকে আমরা আলাদা করেছি, এইটা বা এইটা, এইটা বা এইটা, এটা বা এইটা, এটা বা এইটা দিয়ে এই জিনিসটা আমরা পেয়েছি। তাহলে এই যে a³ + 1/a³, এইটাকে আমরা এক কাছে করছি, আর a + 1/a এইটা এক কাছে থাক। a³ + b³ এর যা সূত্র হয়, দেখো মান নির্ণয়ের সূত্রটা আমরা বসাবো এখানে। a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই যে a + 1/a এইটা তুমি আগে থেকে বার করে রেখে দাও, কত হচ্ছে দেখো, 3 + 2√2 আর 1/a এর মান 3 - 2√2। এইটা কেটে যে পাচ্ছি আমরা 6। তাহলে a + 1/a এর জায়গায় আমরা বসাবো 6। এই সূত্রটা আমি বসাই, a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + 1/a মানে a + b,
আর এইটা শেষে যেমন আছে থাক। বুঝা গেল? তাহলে 6 হোল কিউব মাইনাস এটা কেটে গেল 3 গুণিত 6 আর প্লাস এইটার মান 6। 6 হোল কিউব 3টা 6 গুণ 216 মাইনাস 3 ছক 18 প্লাস 6। আচ্ছা, এখানে কত হবে? 216 তার সঙ্গে 6 যোগ করো, 6 6 12 মানে 222, সেখান থেকে 18 বাদ দিয়ে দাও। তাহলে 222 থেকে 18 বাদ, 8 আছে 12, 4 1 1 2 মিলে গেল, আর এখানে থাকছে 2। তাহলে 204 এখানে লিখে দাও, 204। মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর। কি আছে বলো অঙ্কটাই? শুধু এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা বসিয়েছি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি এরকম টাইপের আরেকটা অঙ্ক, 7এরটা। দেখো 7এর দাগের অঙ্কটা ওই একই টাইপের। এক্স আমাদের বলে দিয়ে আছে, চাইছে এইটার মান কত। তাহলে প্রথমেই তুমি যেটা করবে 1/x আগে বার করো। কত হবে? 7 মাইনাস এইটা আসবে। তবু তুমি চেক করে দেখে নাও করণী করে কি আসে। তাহলে উপরে হবে 7 মাইনাস 4√3 আর নিচে 7 প্লাস 4√3 ইন্টু 7 মাইনাস 4√3 এটা হবে। তাহলে উপরে থাকবে 7 মাইনাস 4√3 আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 7 স্কোয়ার 49, 4√3 তার হোল স্কোয়ার কত হবে? 4 4 16 আর √3 হোল স্কোয়ার 3, 3 16 48, 4 স্কোয়ার 16 তার সঙ্গে 3 গুণ 48। তাহলে নিচে 1 লিখার দরকার নাই, শুধু এইটা লিখে দাও। তাহলে আমাদের এখানেও দরকার x প্লাস 1/x এর মানটা কত। তাহলে তুমি আগে থেকে x প্লাস 1/xটা বার করে রাখো। কত হবে? কেউ একবারে লিখতে পারো, এইটা প্লাস 7 মাইনাস এইটা, এইটা কেটে যাচ্ছে, 7 আর 7 14। এইটা আমাদের কাজে লাগবে এখানে। দেখো এইটার মান আমাদের চাইছে, আমি লিখে রাখি এটা x⁶ 3x³ প্লাস 1। আমরা কি করব? উপর আর নিচ x³ দিয়ে ভাগ করে দেবো। তাহলে উপর হয়ে যাবে 1, নিচে কত হবে? এইটাকে তুমি যদি x³ দিয়ে ভাগ করো, কেটে যে x³ থাকবে, x³ দিয়ে ভাগ করো থাকবে 3, আর এটা 1/x³। কি করেছি? লব আর হরকে আমরা x³ দিয়ে ভাগ করেছি। তাহলে উপরে যা আছে থাক, নিচে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এই করে এসছি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর প্লাস 3 যেমন আছে থাক। শেষে এইটা উপরে 1 আছে, 14 হোল কিউব মাইনাস এটা কেটে যাচ্ছে, 3 গুণিত 14 প্লাস 3। এইটা ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার। তাহলে এখানে তোমাকে এই 14 হোল কিউব মানে কত সেটা জানতে হবে। তাহলে 3টা 14 তোমাকে গুণ করতে হবে। 14 সঙ্গে আগে 14 গুণ করো, 4 14 56, 14 একে 14, 6 5 4 9, 1 196, আবার একটা 14, 4 ছক 24 4 হাতে থাকবে 2, 4 লং 36 আর 2 38 8 হাতে থাকবে 3, 4 একে 4 3 7, আর এইটা 6 9 1 4, 8 আর 6 14 4 হাতে থাকবে 1, 9 একে 10 7 17 7 হাতে থাকবে 1 2। তাহলে আমরা পাচ্ছি এখানে 2 7 4 4, 3 14 42, সেখান থেকে আবার 3 প্লাস। তাহলে 2744 তার সঙ্গে 3 যোগ 2747। ঠিক আছে, এই যে 2 7 4 7
সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও এইটা, কত হবে 5 0 2 7। তাহলে আমরা পাচ্ছি 1/2705। এইটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? শুধু একটু ক্যালকুলেশন, আর কিছুই নাই। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগের যে অঙ্কটা বলেছে এটা হচ্ছে একটা ত্রিকোণমিতি থেকে অঙ্ক। কি বলেছে? 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকাল টু 3। থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে এই থিটার মান কত? প্রথমে আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার আছে আর এখানে আছে সাইন। তাহলে এই cos স্কোয়ারকে আমরা সাইন স্কোয়ারে ট্রান্সফার করব। একটা সূত্র ছিল, আচ্ছা আমি লিখে দিচ্ছি আগে, 2 cos স্কোয়ার থিটা 3 sin থিটা সমান 3, এটা ছিল। এরপর আমরা সূত্র কি জানি বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে তুমি cos স্কোয়ার থিটা সমান বলতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটা আমরা এখানে বসাবো। এটাকেও নাও দেখাতে পারো, একবারে বসাও সরাসরি। 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা সমান 3। 2 দিয়ে গুণ করে দাও, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা ইকাল টু 3। দেখো এটা সাইন থিটার একটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে। আমরা যদি একটু সাইজে লিখি, কিভাবে লিখছি দেখো, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমানে ডান দিকে পাঠাও, তাহলে হয়ে যাবে প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। সমানে ডান দিকে গেলে প্লাস হবে, প্লাসটা যখন ওপাশে যাবে মাইনাস হবে। এইটা সমানের ডান দিকে 3 তো আছেই, প্লাসটা যখন ওপাশে যাবে মাইনাস, আর বাম সাইডটা কে থাকবে? 0 থাকবে। শুধু আমি মাইনাসটাকে অ্যাডজাস্ট করেছি এপাশ ওপাশ করে, সবকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। বাম পাশে যেটা পড়ে আছে 0, সেটা আমি এপাশে লিখেছি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা কত হবে? প্লাস 1 ইকাল টু 0। তাহলে এরপর তোমাকে এটা ফ্যাক্টর করতে হবে। দেখো 2কে দিয়ে 3 আনতে হবে, মিডল টার্ম করতে জানো। 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকাল টু 0। ঠিক আছে? বা তুমি করতে পারো 2 প্লাস 1 ব্র্যাকেটের বাইরে সাইন থিটা, সেটা না করে আমি তার পরের লাইনটা একবারে করে দিয়েছি। প্রথম দুটা থেকে কমন যাচ্ছে 2 সাইন থিটা, থাকবে কত? সাইন থিটা মাইনাস 1। এই দুটা থেকে মাইনাস 1 কমন নিতে হবে, তবেই এই জিনিসটা আসবে, সাইন থিটা মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, একটা সাইন থিটা মাইনাস 1, আরেকটা পাচ্ছি 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে হয় আর অথবা সাইন থিটা মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এখান থেকে সাইন থিটা ইকাল টু 1। তাহলে সাইন থিটা 1 কতর মান? 90 ডিগ্রির মান। তাহলে এখান থেকে তুমি সরাসরি বলতে পারো, অথবা এইভাবে লিখতে পারো সাইন 90 ডিগ্রি। তাহলে বা দুই দিকে সাইন তুলে দাও, থিটা সমান 90 ডিগ্রি, এইটা। অথবা দিয়ে এইটা 2 সাইন থিটা মাইনাস 1 ইকাল টু 0। তাহলে 2 সাইন থিটা ইকাল টু 1, মানে সাইন থিটা সমান কত হবে? 1/2। তাহলে 1/2 সাইন কতর মান? দেখো সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়। তাহলে সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, দুদিকে সাইন তুলে দিলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটার দুটা মান বেরিয়েছে। অনেকে কি করে এই দুটাই উত্তর লিখে চলে আসে, যেটা ভুল। কারণ প্রথমেই বলে দিয়েছিল তোমাকে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। যদি বলতো 90 এর সমান হবে তাহলে এই মানটাও আমরা নিতাম, কিন্তু যেহেতু 90 এর মধ্যে
ওই জন্য এই মানটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা বলে দেবো অতএব থিটা এর মান কত, 30 ডিগ্রি। এইটাই হবে উত্তর। কারণটা কি, ওই যে 0 লেস দেন থিটা লেস দেন 90। দেখো এখানে যদি সমান চিহ্নটা থাকতো তাহলে এই 90টাও উত্তর হতো। 90 কম, 0 বেশি, তাহলে এই মানটা আমাদের ধরতে হবে। এইটাই উত্তর। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লাগছে। আর এই টাইপের অঙ্ক যদি তোমরা আরও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 9 দাগের। দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 6 + √5 এবং 6 - √5 হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ যদি জানা থাকে তাহলে সমীকরণটা কিভাবে লেখা যায়। প্রথম চ্যাপ্টারে তোমাদের অঙ্ক এটা। আমি একটু বলে দিই, একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটা বীজ, একটা আলফা আর একটা বিটা হয়, তাহলে সমীকরণটাকে তুমি লিখতে পারো x² মাইনাস দুটা বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটা বীজের গুণফল ইকাল টু 0। এইটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ জানা থাকলে তার সূত্র হয় x² মাইনাস দুটা বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটা বীজের গুণফল ইকাল টু 0। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি দ্বিঘাত সমীকরণটি হবে প্রথমে x² মাইনাস দুটা বীজের যোগফল কে কে, 6 + √5 প্লাস 6 - √5 ইন্টু এক্স, এরপর দুটা বীজের গুণফল 6 + √5 আর 6 - √5 ইকাল টু 0। x² মাইনাস দুটা বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটা বীজের গুণফল ইকাল টু 0। এইটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। x² মাইনাস এটা কেটে যাচ্ছে, 6 আর 6 12 এক্স প্লাস কত হবে, a + b ইন্টু a - b, a² মাইনাস b²। তাহলে 6² 36 আর √5 হোল স্কোয়ার মানে 5। 36 থেকে 5 বাদ দাও, কত হয়ে যাবে, 36 থেকে 5 বাদ দিলে পাবে তুমি 31। তাহলে এখানটাই লিখে দাও 31 ইকাল টু 0। বুঝতে পেরেছ? a² মাইনাস b² এর সূত্র 6² 36 আর √5 হোল স্কোয়ার মানে 5। 36 থেকে 5 বাদ 31। তাহলে এইটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এরপর 10 দাগের যে অঙ্কটা বলেছে, দেখো বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব 2.5 সেমি। একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো তোমরা কি করে এসছো, দুটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকতো, দিয়ে বলতো তারা যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত। তখন কি করতে, বিয়োগ করে দিতে। আর বহিঃস্পর্শ করে যখন বলবে তখন যোগ করতে হতো। কিন্তু এখানে ঠিক উল্টাটা দিয়ে দিয়েছে, কেন্দ্রের দূরত্ব দিয়েছে আবার একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, চাইছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে কি করবে, ছবিটা ভালো করে বুঝতে হবে। দেখো দুটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে ধরো এইটি হচ্ছে একটি বৃত্ত, আরেকটা বৃত্ত এইটার ভিতর আছে। আচ্ছা এইটার কেন্দ্র এইটা, আরেকটা বৃত্ত আমি আঁকছি ঠিক এখানে আছে, পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এইটার কেন্দ্র এইটা, এইটা থেকে এইটার দূরত্ব মানে এই দুটা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেইটা বলে দেওয়া আছে কত, 2.5। একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ মানে এখান থেকে এইটাও হতে পারে আবার এইটাও হতে পারে। তাহলে কোন বৃত্তটার ব্যাসার্ধ সেটা বলে দেয়নি, মানে এখানে দুটি কেস আসবে। তাহলে আমরা প্রথমে ধরছি এই বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, নাম দিচ্ছি আমি এটা এ,
এইটা ধরে যাক ও, আর এটা বি। ভালো করে বুঝবে, ও এটা 3 সেমি, আমি ধরছি প্রথমে ও এ 3, এই বৃত্তটার ব্যাসার্ধ 3, এইটা। ওবিটা কত বলে দেওয়া আছে? ওবিটা বলে দেওয়া আছে 2.5 সেমি, দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে। কি চাইছে? অপর বৃত্তের ব্যাসার্ধ কত? অপর বৃত্ত মানে এইটা, এ থেকে বি, এটা ব্যাসার্ধ। তাহলে এবিটা আমরা কি করে বার করব? এবি বার করতে গেলে কি করতে হবে? ও এ আর ওবি যোগ করতে হবে। ও এ প্লাস ওবি যোগ করে দাও, কত হবে? 3 প্লাস 2.5, তখন হয়ে যাবে 5.5। তাহলে একটার উত্তর হচ্ছে এই যে এবি। অপর বৃত্তের ব্যাসার্ধ, অপর বৃত্তের ব্যাসার্ধ 5.5 সেমি। যদি তোমাকে বলেই তো পরীক্ষায় যে ছোট বৃত্তটার ব্যাসার্ধ 3 সেমি হলে বড় বৃত্তটার ব্যাসার্ধ কত, এইটা তুমি উত্তর করে দেবে। কিন্তু এখানে কোনো কিছু বলেনি, দেখো প্রশ্নে শুধু বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ, সেটা এইটাও হতে পারে আবার বড়টাও হতে পারে। আমরা ছোটটা ধরেছি, এইটা এসছে। যদি এইটা না হয়ে বড়টার যে ব্যাসার্ধ মানে এবিটা, এবিটা আমরা যদি 3 ধরতাম তখন কি হতো? আমি দুটাই দেখে দিচ্ছি, দেখো যেটা পরীক্ষায় আসবে তোমরা সেইভাবেই করবে। ছবির দিকে দেখে কিন্তু অঙ্ক হবে। এবিটা 3 বলে দেওয়া আছে, ওবি বলে দেওয়া আছে কত? 2.5 এত সেমি। কি চাইছে? ও এটা কত? তাহলে ও এ আমরা কি করে বার করবো বলো? ও এ সমান, দেখো এবি থেকে এই টোটালটা থেকে আমরা যদি ওবিটা বাদ দিয়ে দিই, এবিটা ধরো একটা বড় লাঠি, সেখান থেকে ওবিটা তুমি কেটে নাও, তাহলে ও এটা থাকবে। তাহলে এবি থেকে ওবি তুমি বাদ দিয়ে দাও। এবি কত? 3, সেখান থেকে ওবি বাদ 2.5, তাহলেই তুমি যেটা পাবে 3 থেকে 2.5 মানে 0.5 হয়ে যাবে অ্যান্সার। তাহলে অতএব ও এ মানে কি? অপর বৃত্তটা যেটা আমাদের চাইছে, অপর বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? 0.5 সেমি। ঠিক আছে, দুটা কেসের জন্য আমি দুটা উত্তর দেখিয়ে দিয়েছি। একটু যদি উল্টোভাবে তোমরা ভাবো, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ 5.5, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ 3, এটি একটি এটি একটি। তাহলে অন্তঃস্পর্শ করেছে মানে কি? বিয়োগ করতে হবে। 5.5 থেকে তুমি 3 বাদ দিয়ে দাও, ঠিক কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটা চলে আসবে। একই রকম ভাবে দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আরেকটার আমরা পেয়েছি 0.5 সেন্টিমিটার, দুটার বিয়োগ করো, ঠিক 2.5 সেন্টিমিটার চলে আসবে। ঠিক আছে, তাহলে যখন তোমাকে পরীক্ষায় বলবে, যদি তোমাকে বলে দেয় ছোট বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তখন এইটা করবে। যদি বলে দেয় বড় বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তখন এই কেসটা আসবে। তাহলে যেমন বলবে ছবিটা তোমরা আঁকবে, ছবিটা আঁকলেই বুঝতে পারবে কি বলতে চাইছে। ঠিক আছে, ছবি দেখেই কিন্তু অঙ্কটা দেখো খুব সহজে হয়ে যাচ্ছে। চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক।